বর্তমান দেশে বড় সংকট হলো বিদ্যুৎ এবং তেল, যেটা বর্তমান প্রয়োজন, জরুরি কাজ। হামের টিকার অভাবে শিশুরা মারা যাইতেছে, শিক্ষা খাত দুর্বল, এই স্বাস্থ্য খাত দুর্বল। এইখানে নজর না দিয়ে সে আছে ফ্যামিলি কার্ড নিয়ে ব্যস্ত। ফ্যামিলি কার্ড, খাল খনন, মানে অপদার্থ একটা সরকার তারে বানাইছি। এই 2 বছরে ও হয়ে চালাইতে পারবে না, এই দেশ 2 বছরও চালাইতে পারবে না। এই 1.5 মাসে 50,000 কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিছে, নিয়ে কি করলো? ওই যে রোমিন ফারহানা আফা কইছিল, তুমি তো আইসে দেশে মাল কামাবার, দেশটার হুগামাই দেয়, দেশটার ধ্বংস করে দিয়ে মাল কামাইয়ে চলে যাবে। কারণ ওনার মতো অপদার্থ অশিক্ষিত মূর্খ দিয়ে দেশ চালান যায় না। কারণ মূর্খই যদি না হবি সংসদে কথা বলতে পারে না, ওনার কথা কয় আর একজন। ওনার ভিতরে হইল প্রতিহিংসার আগুন জ্বলতেছে। শেখ হাসিনা টাকা পাচার করছে, এইগুলো ফেরত আনবি সংসদে বইয়ে উনি কয়। আসলে ডাক্তার ইউনূস সুদখোর, উনি যদি মুইতে যায় তো ওর মতো তারেক ভাইসে যায়। হে ইউনূসই 17 মাস চিরুনি অভিযান চালাইছে শেখ হাসিনার দুর্নীতি ধরার জন্য, কোনো প্রমাণ দেখাইতে পারে নাই। উনি মিথ্যা প্রোপাগান্ডা এই সংসদে বইয়ে শেখ হাসিনার প্রচার করার টাকা আমরা ফেরত আনবো, মানে জনগণে দেখায় উনি খুব মহৎ লোক। আরে বেটা, ধান্দালি কাক কাছে করস? তুই একটা দুর্নীতিবাজ, তুই একটা গ্রেনেড হামলা মার্ডার কেসের আসামি, তুই 10 টাকা কষ্টের আসামি। তোরে জনগণ ভালোবাসছে তাই তোরে গদিতে বসাইছে। তুই চোর হয়ে যদি ডাকাইতে হয়ে যদি চোর ধরতে যাস, এইটা কেমন রে বাবা? যদি পারস ঠিকঠাক মতো দেশ চালা, নালি গদি ছাইড়ে দিয়ে আবার সেই লন্ডন চলে যা। সাপ সাপ পরিষ্কার কথা। মানুষ মাঠে নামলে কিন্তু মানুষের সব হারাবি। এত রোগী বললাম, আর কিছু বললাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাঙালি জাতির। এ দেশ বাঙালির, বাংলাই থাকবে। এ দেশ আর পাকিস্তান হতে দেয়া যাবে না, ইনশাল্লাহ।